হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে ঠিক সকাল 8টা। হাওড়া থেকে লোকাল ধরবো। এই পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ধরবো হলদিয়া লোকাল, সময় সকাল 9:20। হলদিয়া লোকাল ধরে যাব সতীশ সামন্ত হল স্টেশনে। আর তার জন্য ভাড়া পড়বে মাত্র 25 টাকা। UTSIP ভরসা একমাত্র এই লোকাল ট্রেনে টিকিট কাটবার জন্য। এই অনলাইনের যুগে এটাই সুবিধে, নাহলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় এবং খুচরো ঝামেলা আছে তার সঙ্গে। 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের লোকাল ট্রেন যেটাতে আমরা যাব সেটা ঢুকলো। একদম সঠিক সময়ে হাওড়া ছেড়ে দিল আমাদের ট্রেন। খুব একটা ভিড় নেই। আমাদের গন্তব্যে পৌঁছানোর সময় সকাল 11:30, অর্থাৎ 2 ঘন্টার কিছু বেশি এই লোকাল ট্রেনে আমাদের ভ্রমণ। এবার বলি কোথায় যাচ্ছি। যাব একদিনের ছুটি কাটাতে গেঁওখালি। টুরিস্ট স্পট হিসেবে খুব পরিচিত জায়গা নয়, কিন্তু সঙ্গে আছে মহিষাদল রাজবাড়ি এবং 3 নদীর মোহনা আর কি, যেটাকে বলে ত্রিবেণী সঙ্গম। সেই ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসেই থাকবো। প্রথমে বলি কেন যাব। কারণ খুব কম খরচে, মানে হাওড়া থেকে গন্তব্যে পৌঁছানোর খরচ যাওয়া আসা মিলে মাত্র 100 টাকা। এই ট্রেনটি গ্যালোপিং লোকাল, তাই সব স্টেশনে থামে না, আর সেই জন্যই সময় ও ভিড় দুটোই কম হয়। সাঁতরাগাছি, আন্দুল, বাগনান হয়ে মেচেদা হয়ে শহীদ মাতঙ্গিনী, তমলুক, এরপরে কেশবপুর, আর তারপরেই হচ্ছে সতীশ সামন্ত হল স্টেশন। কোলাঘাট ছাড়িয়ে আমাদের ট্রেন এখন ঢুকছে মেচেদা স্টেশনে। মেচেদা ছাড়িয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে ট্রেন রওনা দিয়ে দিয়েছে। এই ফাঁকা লোকাল ট্রেনের ভ্রমণ একটা অন্যরকম আলাদা আনন্দ দেবে আপনাকে এই ভ্রমণে। শহীদ মাতঙ্গিনী স্টেশন ছাড়িয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে তমলুকের দিকে। তমলুক ছাড়িয়ে পরবর্তী স্টেশন কেশবপুর। এই কেশবপুরের পরেই আমাদের গন্তব্য স্টেশন সতীশ সামন্ত হল্ট। ট্রেন ঢুকে পড়েছে আমাদের গন্তব্য স্টেশনের দিকে। এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়েই নামতে হবে টোটো ধরবার জন্য। আমরা ঢুকছি সতীশ সামন্ত হল স্টেশন, আমাদের গন্তব্য স্টেশন। এই স্টেশনে আমরা নেমে গেলাম, আর ট্রেন চলে যাচ্ছে তার নিজের গন্তব্য হলদিয়া স্টেশনের দিকে। সুন্দর ছিমছাম এক স্টেশন দেখে প্রথমেই মনটা ভালো হয়ে গেল। স্টেশন থেকে বেশ কিছুটা সিঁড়ি দিয়ে নেমে টোটো স্ট্যান্ড। এই টোটোতে জনপ্রতি ভাড়া নেয় এখান থেকে গেঁওখালি বাজার 15 টাকা, ও তারপর বাজার থেকে ত্রিবেণী সঙ্গমের ভাড়া 10 টাকা। আমাদের গন্তব্য গেঁওখালির ত্রিবেণী সঙ্গম ট্যুরিস্ট কমপ্লেক্স। এখানে টোটো করে ভেঙে ভেঙেও যাওয়া যায়, অথবা একেবারে টোটো রিজার্ভ করেও যাওয়া যায়। প্রথমে গেঁওখালি বাস স্ট্যান্ড, তারপরে গেঁওখালি বাজার পেরিয়ে আমাদের গন্তব্য। আমাদের টোটো এখন ক্রস করছে গেঁওখালি বাস স্টপ।
ক্রস করছে গেমখালি বাজার, আর এই বাজার পেরোলেই বাঁদিকে তাকালেই দেখতে পাবেন বয়ে চলেছে রূপনারায়ণ। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি পরিচালিত এই ঘর আগে থেকেই বুক করা ছিল। চেক ইন পর্ব শেষ করবার পরে এবারে ঘরের দিকে যাওয়ার পালা। আমার ঘর ফার্স্ট ফ্লোরে, সবচেয়ে ভালো ঘর, 202 নম্বর ঘর। যাওয়া যাক এবার ঘরের দিকে। এই ত্রিবেণী সঙ্গম ট্যুরিস্ট কমপ্লেক্সের ঘরের কত ভাড়া, কিভাবে বুকিং করতে হয়, তার পুরো একটি ভিডিও আলাদা করে আমি আমাদের এই চ্যানেলে দেব, আপনারা দেখে নেবেন ইচ্ছে থাকলে। এই 202 নম্বর ঘর, বাথরুমও বেশ বড়, আছে গিজার এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এসির ব্যবস্থা আছে, আর আছে ফ্রি ওয়াইফাই কানেকশন। সব মিলিয়ে এই ঘরের ভাড়া প্রতিদিন 1,500 টাকা করে। যেরকম হয় ছিমছাম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ডবল বেডেড রুম, জানলা দিয়ে দেখা যাচ্ছে রূপনারায়ণ এবং ব্যালকনি। এই ঘরের মূল আকর্ষণ কিন্তু ব্যালকনি। এই ব্যালকনি থেকে পুরো রূপনারায়ণ দেখা যায় ঘরে বসেই, বা ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন। ফ্রেশ হয়ে এবার যাব নিচে রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ আগেই বলা ছিল। ট্রেনে উঠে আগেই ম্যানেজারকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম কি খাবো। একটি এগ মিল বলে রেখেছিলাম। খাওয়া শেষ করে এবার একটু বিশ্রাম করে রোদের তেজ একটু কমলে যাব ফেরিঘাট ও এখানকার দর্শনীয় চার্চ যেগুলো আছে, পর্তুগিজ চার্চ, সেগুলো দেখতে। একদম নদীর ধার ঘেঁষে এই হোটেলটি। এখানে বসে নদী দেখেই সময় কাটিয়ে দেওয়া যায়। টোটোতে বেরিয়ে পড়লাম ফেরিঘাটের উদ্দেশ্যে। যেই ফেরিঘাট থেকে যাওয়া যায় নূরপুর এবং গাদিয়ারা। নদী পেরোলে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে দ্বীপটি, সেটি হচ্ছে গাদিয়ারা। আর ডান দিকটা দক্ষিণ 24 পরগনার নূরপুর। এরপর আবার টোটো করে গ্রামের বাঁধানো রাস্তা দিয়ে চলেছি এগিয়ে চার্চ দেখতে। এখানে বেশ কয়েকটি পুরনো চার্চ আছে, কারণ মুঘল আমলে 17 শতাব্দীতে বহু খ্রিস্টান গোয়া থেকে এসে এই হুগলি নদীর তীরে এই যে মিরপুর গ্রাম, এই মিরপুর গ্রামে বসবাস শুরু করেন। আমরা দেখে নিই চার্চগুলো এখন।
চার্চ দেখা শেষ করে ফিরে চললাম রূপনারায়ণের পাড়ে। এই গোধূলি লগ্নের মায়াবী আলোয় নদীর পার আর তার জলরাশি সব মিলিয়ে এক অদ্ভুত ভালো লাগার আবেশ। ব্যালকনিতে বসে সূর্যোদয় দেখলাম, দিন শুরু করলাম। আজ বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। 11:30 চেক আউট। কলকাতার এত কাছে আর এত কম পয়সায় এরকম ঘোরার জায়গা বোধহয় আগে আপনারা দেখেননি বা আমিও দেখিনি। এই ত্রিবেণী সঙ্গম টুরিস্ট কমপ্লেক্সের সমস্ত কর্মীকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ বেরিয়ে যাব। এদের পরিষেবার মান যথেষ্ট ভালো। আরেকবার ফিরে আসতে হবে এই পূর্ব মেদিনীপুরের এক অখ্যাত টুরিস্ট প্লেস গেরুখালিতে। এই ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস থেকে বেরিয়ে এখন যাব টোটো করে মহিষাদল রাজবাড়ি, আর সেই রাজবাড়ি থেকেই ফিরে যাব 3:20 লোকাল ধরে হাওড়া। এই ভিডিওতে আর মহিষাদল রাজবাড়ি নিয়ে বিস্তারিত কিছু জানালাম না। অন্য একটি ভিডিওতে আমরা মহিষাদল রাজবাড়ি দেখে নেব, আর তার সঙ্গেও একটি আলাদা ভিডিওতে দেখে নেব এই ত্রিবেণী সঙ্গম টুরিস্ট কমপ্লেক্স নিয়ে আরেকটি ভিডিও। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন তাদের অনেক ধন্যবাদ।